তৈরি করা হচ্ছে গরুর মাংসের সুস্বাদু আচার। ঘরে বসে আচার বানিয়ে মাসে 2 লাখ টাকার আচার বিক্রি করেন মাসুমা। আর এই আচার বানিয়ে তিনি পেয়েছেন জয়িতা সম্মাননা পুরস্কারও। আমি যে পুরস্কারগুলো পাইছি এগুলো আমি মনে করি আমার কাজের অনুপ্রেরণা কি আমি আজকে এতদূর পর্যন্ত আসছি, কষ্ট করছি বিদায় এই পুরস্কারগুলা। বর্তমানে দেশ বিদেশ মিলে এক মাসে প্রায় 250 কেজি আচার বিক্রি করছেন মাসুমা। তার বানানো মাংসের আচার এখন রপ্তানি হচ্ছে বিশ্বের 17টি দেশে। প্রথমে মাংস কেটে এগুলোকে ধুয়ে বিভিন্ন মশলা দিয়ে মাখানো হয় খুব ভালোভাবে। এরপর এগুলোকে মেরিনেট করে রাখা হয় কিছুক্ষণ। তারপর কড়াইয়ে ঢেলে আবারও বিভিন্ন মশলার মিশেলে দীর্ঘক্ষণ জাল দিয়ে তৈরি করা হয় মজাদার এই গরুর মাংসের আচার। মাংসগুলো একদম বড় বড় আকারে আমরা এখান থেকে করে নিয়ে এসে আমরা এই যে ছোট ছোট পিস আকারে আচারের জন্য যেরকম পরিমাণ দরকার আমরা ওরকম ছোট আকারে কেটে নিচ্ছি। বগুড়া শহরের কৈগাড়ি পূর্বপাড়ার বাসিন্দা মাসুমা ইসলাম সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি মিললেও শুরুটা মোটেও সুখকর ছিল না তার। প্রায় 5 বছর আগে করোনাকালীন সময়ে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বামীর চাকরি চলে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েন তিনি। কিভাবে চলবে জীবন, এই ভাবনাই যেন শেষ হয় না তার। আমি মাংসের আচারটা শুরু করছি মূলত করোনার সময় থেকে 2020 সালে। আমার হাজবেন্ড হোটেল নাজগাটের বগুড়াতে এখানে যখন চাকরি করতো তখন আপনার হোটেল অফিসটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় করোনার সময়। তখন আমরা খুবই খারাপ একটা পরিস্থিতিতে পড়ি যে বাসায় যে আমার ছোট বাচ্চার বয়স তখন 6 মাস, যে ওর দুধ কিনবো ওই টাকাটা পর্যন্ত আমাদের ছিল না। তখন থেকে আমি মূলত আমার উদ্যোক্তা হওয়া শুরু। শুরুতে অনলাইনে কাপড়ের ব্যবসা করে খুব একটা সুবিধা করতে পারেননি মাসুমা। শাশুড়ির মুখে আগের দিনে ফ্রিজ ছাড়া কোরবানির মাংস দীর্ঘক্ষণ সংরক্ষণ করার গল্প শুনে পরিকল্পনা করেন মাংস নিয়ে কিছু একটা করবেন। এরপর বাজার থেকে কয়েক কেজি মাংস কিনে তৈরি করেন গরুর মাংসের আচার। কাপড় চোপড় নিয়ে কাজ শুরু করি, তারপর দেখি না আসলে ওটা দিয়ে আপনার ওরকম সাড়া পাওয়া যাচ্ছে না। তখন আমার শাশুড়ির মুখ থেকে শুনছিলাম যে আগের দিনে মানুষ নাকি যে গরুর মাংসের যে এটা হচ্ছে ফ্রিজ ছিল না, রান্না করে আপনার হচ্ছে রোদে শুকে আর কি করতো, সংরক্ষণ করতো। আমি ওই আইডিয়া থেকে মূলত আমি হচ্ছে 2020 সালে যে গরুর মাংসের আচার অনলাইনে বাণিজ্যিকভাবে আর কি তৈরি করা শুরু করি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অনলাইনে RM ফুড কর্নার নামে একটি পেজের মাধ্যমে বিক্রি শুরু করতে বদলে যায় মাসুমার জীবন। প্রতি মাসে 100 কেজির বেশি গরুর মাংস সহ খাসি ও মুরগির মাংসের আচার বিক্রি করেন মাসুমা। এছাড়াও রসুন ও জলপাই সহ সব মিলিয়ে 250 কেজি আচার বিক্রি করেন তিনি। পাশাপাশি ঘি ও লাচ্ছা সেমাইও দেশে ও দেশের বাইরে বিক্রি করেন এ নারী উদ্যোক্তা। ওটা রসুনের আচার, মিক্সড আচার, ঘি, তারপর যত রকমের ফল আচার সবগুলো আচার তৈরি করতেছি। আর হচ্ছে সাথে আপনার যেটা বগুড়ার যে লাচ্চা সেমাই, যেটা ঘিয়ে ভাজা লাচ্চা, ডালডা ভাজা লাচ্চা, চিকন সেমাই, এগুলো এড করছি। অলরেডি 17টা দেশে যাচ্ছে। আর রিসেন্ট আমি হচ্ছে 2-3 বছর যাবত যে আমাদের লাচ্চা সেমাইটা ওটাও আমি দেশের বাইরে পাঠাচ্ছি। যে বগুড়ার যে লাচ্চা ওটা দেশের 3টা দেশে পাঠাচ্ছি। তারপর কি জাপানে যাচ্ছে, দুবাইয়ে পাঠাচ্ছি, সিঙ্গাপুরে যাচ্ছে। আর এ থেকে ধীরে ধীরে ব্যাপক সাড়া পেতে থাকেন এই নারী উদ্যোক্তা। দেশের বিভিন্ন জেলা থেকে আসতে থাকে তার আচারের অর্ডার। সেই আচারের স্বাদ এক সময় দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ে। কিন্তু কিভাবে এত আচার বানান মাসুমা? কেনই বা মাসুমার আচারের এত স্বাদ? একদম হাড় তেল ছাড়া ফ্রেশ মাংসটা নিয়ে আসার পরে এটা ভালোভাবে কেটে ধুয়ে তারপর সিদ্ধ করে তেলে ভাজে, তারপর আমরা যে আচার বানানোর প্রসেসিং এ আসি। বাজার থেকে ভালো মানের মাংস কিনে এনে হাড় ও চর্বি বাদ দিয়ে কেটে টুকরো করা হয় মাংস। এরপর তা পানিতে ধুয়ে পেঁয়াজ মরিচ সহ বিভিন্ন মশলায় সিদ্ধ করেন মাসুমা। আমি যে আচারে যে মশলাটা আমি দেই ব্যবহার করা হয় সেটা আমি নিজে থেকে এই আচারের মশলাটা তৈরি করছি। অনেক রকমের মশলা মিক্স করে আচারটা তৈরি করা হয়। সেদ্ধ হওয়া মাংস আবার বিভিন্ন মশলা দিয়ে খাঁটি সরিষার তেলে ভাজা হয়। এরপর প্রক্রিয়াজাত করে প্রায় 20 প্রকার মশলা ব্যবহার করে তৈরি হয় সুস্বাদু মাংসের আচার, যা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দেশ এবং দেশের বাহিরেও। যে গরুর মাংসের আচারটা এটা আপনার 64টা জেলা পার হয়ে আপনি
রেগুলার আমি 17টা দেশে পাঠাচ্ছি। বিশ্বের 17টি দেশে মাসুমার আচার পৌঁছে গেলেও দিন দিন এর চাহিদা বাড়ছে। সরাসরি রপ্তানির অনুমোদন না থাকায় অনেক অর্ডার থাকলেও আচার পাঠাতে পারছেন না মাসুমা, তাই চেয়েছেন সহযোগিতাও। প্রোডাক্টগুলো পাঠাচ্ছি, এগুলো হচ্ছে আমি নিজের কোনো আমার লাইসেন্স নেই, আমি মানুষের লাইসেন্স দেয়া মানে আমার প্রোডাক্টগুলো পাঠাচ্ছি। আমি যদি নিজেদের লাইসেন্স করতে পারি তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে। সরকারিভাবে হোক বা এমনিতে কোনো সংস্থা থেকে যদি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করে তাহলে আমার জন্য খুবই উপকার হবে। এদিকে স্ত্রীর এমন সাফল্যে বেশ গর্বিত স্বামী রাজিবুল ইসলাম। করোনাকালীন সময় চাকরি চলে যাওয়ার পর আর চাকরির দরকার হয়নি বলেও জানান তিনি। করোনার সময় চাকরি চলে যায়, তারপরে এই ব্যবসায় মুভমেন্ট করা হয়। তো এই ব্যবসায় মুভমেন্ট করার পর আলহামদুলিল্লাহ চাকরির দিকে আর কোনো চিন্তা করা লাগে না, আর ফিরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা মানে আর নাই। বগুড়ার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের উপমহাব্যবস্থাপক এ.কে.এম. মাহফুজুর রহমান জানান, বিসিকের প্রশিক্ষণ নিয়ে মাসুমা এগিয়ে যাচ্ছেন। বর্তমানে মাসুমার সফলতা দেখে আরো অনেকেই এগিয়ে আসছেন। মাসুমার এই উদ্যোক্তা দেখে অনেক নারী উদ্যোক্তা তারা কিন্তু বাসা থেকে কাজ করছেন, এবং বগুড়া জেলাটা আমি মনে করি উদ্যোক্তাদের একটা সম্ভাবনাময় জেলা। তারা কিন্তু একজন দেখে আরেকজন কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে, এবং আমি মনে করি যে এইভাবে বগুড়ায় অনেক উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে উৎসাহে। বিসিকের প্রশিক্ষণ এবং এই নারী উদ্যোক্তাদের এক উদ্যোক্তার সফলতার দিকে আর এক উদ্যোক্তা এগিয়ে আসা, এটা কিন্তু বগুড়ায় কিন্তু ব্যাপক হারে হচ্ছে। এছাড়াও বগুড়া চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম বলেন, মাসুমার মতো প্রত্যন্ত অঞ্চলে আরো নারী উদ্যোক্তা তৈরি করতে বগুড়া চেম্বার অফ কমার্স বিভিন্নভাবে সহযোগিতা করছে। চেম্বার অফ কমার্স আমাদের আপনারা জানেন যে উদ্যোক্তাই তৈরি করছে। আমরা যাদের কোনো ব্যবসা ছিল না, যা আমরা চেম্বারে বিজ্ঞাপন দিয়ে আমাদের হচ্ছে যে চেম্বারের নতুন নতুন উদ্যোক্তা তৈরি করেছি আমরা বিনা ইন্টারেস্টে লোন দিয়ে। আমাদের এখানে একটা বুথ থাকবে, যারা এক্সপোর্ট করবে ইম্পোর্ট করবে তারা এসে আমাদের এই বুথটার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবে, এবং কোন দেশে এক্সপোর্ট করা যায়, কোন দেশে রপ্তানি করা যায়, আমদানি করা যায়, এটা আমাদের এখানে ওই বুথে সবসময় যোগাযোগ করলেই আমার মনে হয় তারা অনেক উপকৃত হবে।